যাত্রীদের প্রাণহানির আশঙ্কা রয়েছে এমন নয়, তার থেকেও ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে জায়গায় বিমানটা মুখ থুবড়ে পড়লো, যে জায়গায় বিমান ধাক্কা লাগার পরে যে জায়গাটা জ্বলে গেল, দাউ দাউ করে পুড়ে গেল, সেখানে যারা সাধারণ মানুষ, আবাসিক, তাদেরও প্রাণহানির আশঙ্কা একই রকমভাবে করা হচ্ছে। অতএব বিষয়টা ভয়াবহ। আমি যখন এই কথাগুলো বলছি, আমি আশা করবো আমার টিম পাশে সেই ভয়াবহতার ছবিগুলো চালাবে, যে কি ভয়ঙ্কর পরিণতি হয়েছে। এবং এখনো পর্যন্ত সর্বশেষ যে খবর পাচ্ছি, আমি নিঃসন্দেহে আরও একবারে আমাদের এই লেটেস্ট আপডেটটা কনফার্ম করার চেষ্টা করব, যেখানে জানতে পারছি আমরা যে আশঙ্কা করা হচ্ছে যে বিমানে যে যাত্রীরা ছিলেন, যতজন যাত্রী ছিলেন, তাদের হয়তো একজনেরও বাঁচার সম্ভাবনা নেই। আশঙ্কা করা হচ্ছে এটা। এবং আপনারা জানেন যে সেখানে দুজন সদ্যজাত শিশুও ছিল, প্রাপ্তবয়স্ক, বিদেশি নাগরিক, দেশের মানুষ। ভয়াবহ। এবং এই জায়গা থেকে প্রশ্ন, এত ভয়াবহ দুর্ঘটনা ঘটলো কি করে? কোনোভাবে আটকানোর উপায় ছিল না। কোনো জায়গা থেকে কি করে সম্ভব হলো? দুর্ঘটনা ছিল, দুর্ঘটনাই হয়েছে, নাকি অন্য কোনো ষড়যন্ত্র বা কনস্পিরেসিও ছিল? যখন এই প্রশ্নগুলো আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক সেই সময়তে আজকে সোজাসুজি স্বর্ণালীর শুরুতেই খুব গুরুত্বপূর্ণ একটা ব্রেকিং নিউজ দেবো আপনাদেরকে। সব থেকে বড় আপডেট যে এই মুহূর্তে আমার কাছে আসছে, এই যে বিমান, এয়ার ইন্ডিয়ার যে বিমান উড়তে গিয়ে মুখ থুবড়ে পড়লো, এই বিমান সংক্রান্ত একটা সব থেকে বড় আপডেট, যে আপডেটের পর নিঃসন্দেহে আমি নিশ্চিত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের একজনও কেউ প্রশ্নের বাইরে যাবে না। এই মুহূর্তে ব্রেকিং নিউজে নজর রাখছি, যে আপডেট পাচ্ছি আমরা, ঠিক গতকাল দুর্ঘটনাগ্রস্ত হয় এই বিমান। গতকাল